মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার সকাল, এখন বাজে 9:30। 9:30 বেজে গেল। আমার কিচ্ছু করা হয়নি, শুধুমাত্র গেছি রান্নাঘরে, গিয়ে ছোলার ডালটা বসিয়ে দিই। ছোলার ডালের মধ্যে আজকে আমি আলু দিয়েছি, জানো তো। কিন্তু ছোলার ডালটা অনেকটাই আছে, তারপরেও কিন্তু আমি আলু দিয়েছি, কারণ ছোলার ডালটা না বাবা খেতে চায় না, সেই জন্য একটু আলু দিয়েছি। আলু দিলে একটু টেস্ট একটু অন্যরকম হবে, আয়রনটা দিয়েও খেতে পারবে, সেই জন্য আলুটা দিয়েছি। আর দেরি হয়ে গেছে বলে, নাহলে অন্য কিছু হয়তো বানাতাম, কিন্তু দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ছোলার ডালটা সিটিতে বসিয়ে দিয়ে, আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার রুটির জন্য তো আমার আটা মাখাই থাকে। আর সঞ্জীব গেছে ওদিকে বাজারে, আর আমি এদিকে দেখো বিছনাপত্র সব গুছিয়ে নিয়েছে। তো ও কিছুটা গুছিয়ে দিয়ে গেছিল, এবার আমি মনের মতো করে আমার মতো করে গুছিয়ে নিয়েছি আর কি। ও সামনের দিকে যেমন বালিশ টালিশগুলো রাখে, আমি একটু সাইড করে রেখেছি। ও শোবার তাড়াতাড়ি করে শোবার জন্য ও রেডি করেই রাখে মোটামুটি, ও এসে যেন ফট করে শুতে পারে। তো আর ওদিকে পিকুকে স্নান টান করিয়ে একদম রেডি করে দিয়েছি। ও ছোলা টোলা খাচ্ছে, ছোলা ধান যা ইচ্ছা হচ্ছে তাই খাচ্ছে, ফল পেয়ারা। আর ওদিকে পুজোও দেওয়া হয়ে গেছে, মা ওদিকে পুজো করছে, আর আমি রান্নাঘরে চলে গেছি। এই জাস্ট ঘরে আসলাম, কি গরম লাগছে, মানে আজ যেই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, অত ঘাম হচ্ছিল না। ব্যাস যেই আজকে থেকে রোদ শুরু হয়েছে, ব্যাস গরম শুরু হয়ে গেছে। তো রান্নাঘরে দিয়ে এসে সিটিটা এবার পড়লো বলে যাই রুটিটা করে নিই। আর পাতাগুলোকে আমি কেটে নিয়েছি, দেখো এরকম ভাবে কেটে নিয়েছি। মোটা ভিতরে মোটা ওই অংশটা ফেলে দিই না, বাকিগুলো সব এরকম ভাবে কেটে নিয়েছি। এই মাত্র টিফিন করলাম, এখন বাজানো 11:30। সঞ্জীব আসলো, সঞ্জীবের জন্য দেরি হয়ে গেল। সঞ্জীব বাজার নিয়ে আসলো, তারপরে আবার চাল কিনতে গেল। আমাদের চালটা কিনি রিস্তা থেকে। তো আমরা যে চালটা খাই হচ্ছে অম্বিকা রাইস, তো ওই চালটা এখানেও পাওয়া যায়। তো ও চালের গোডাউন থেকে গিয়ে চালটা নিয়ে আসে, বেশ ভালো, বেশ খুব সুন্দর চালটা দেয়। তো এইসব এবার ও বাজার যেগুলো নিয়েছে সেগুলো সব গোছাবো মা আর আমি মিলে, তারপর রান্না বসাবো। চলো দেখতে থাকবো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখছো পিকু বলে চুপ করে বসে রয়েছে। পিকু পিকু হাই, এই পিকু পিকু এ পিকু পিকু পিকু, একবার ডাক, একবার ডাক ডাক। প্যাঁচ খেয়ে গেছো কেন পিকু? কি গো প্যাঁচ খেয়েছো কেন? কি হয়েছে, ওরকম আটকে গেছো কেন? পিছন দিকে পা, মাথা সামনের দিকে, ঠিক কর, ঠিক কর, তাড়াতাড়ি ঠিক কর, তাড়াতাড়ি ঠিক কর, ঠিক কর। হ্যাঁ যাও দিকে। সঞ্জীব 2 ব্যাগ ভরে বাজার করে নিয়েছে, এদিকে আলু পেঁয়াজ আদা রসুন, আর এদিকে শাকসবজি।
দুপুরে রান্না করবো বলে কি কি রান্না করছি দেখো। এখনো চিকেনটা অবশ্য বাছা হয়নি, ধোয়া হয়নি, পরিষ্কার করা হয়নি, কিছু হয়নি। এখন বাজে যেন 1:45, চটপট করে রান্না করে দিই। আর দেখে নাও কি কি রান্না করছি, একদম শেষ মোমেন্টে আরো একবার দেখিয়ে দিই। প্রতিদিনের মতো ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশান নিয়ে। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন চিকেনের জন্য, চিকেন হবে তার জন্য। আর এদিকে মাছের জন্য আলু টমেটো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, মাংসের আলু আদা আর মাছ। এই মাছের মাথাটা দিয়ে শাক হবে, শাকটা লাল শাক বাছছিলাম, ওই লাল শাকটা বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে হবে। আমাদের বাড়িতে মাংস হলেও কিন্তু মাছটা হয়, কারণ বাবা মাছটা খায়, মাছটা খেতে ভালোবাসে, মাংসও খায় কিন্তু মাছটাও খায়। তারপর সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, মানে শুয়েছিলাম। তো এখন ওয়েদার না, মানে শোলেই মানে ঘুমিয়ে পড়বে, এত ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো আজকে একটু অল্প অল্প গরম ছিল, তাও সেরকম বিশেষ গরম নয়। তারপর 5:30টার সময় প্রতিদিন টিউশন পড়ানো থাকে, তার জন্য অ্যালার্ম দেওয়াই থাকে। আমি আর শনিবার আর রবিবার ওটার বন্ধ করি না, এমনি শনিবার আঁকানো থাকে। তো আজকে সেরকম অ্যালার্ম বেজেছে। আর দেখছি মানে 5:30টার সময় এত মেঘ ডাকছে, বাপরে! সেরকম বেশি বৃষ্টি হচ্ছে না, শুধু মেঘ ডেকে যাচ্ছে। আর এদিকে কোথায় বাজও পড়েছে জানো তো, সেই এসির লোকজন এসেছিল, তো এসে আবার কত ঠিকঠাক করতে এসেছিল, সেই জন্য পাওয়ার অফ ছিল। এতক্ষণ তো আমরা অন্ধকারে বসেছিলাম বাতি জ্বালিয়ে। এখন বাজে হচ্ছে 8:45, 10 মিনিট বাকি আছে 9টা বাজতে, এখনো কিছু হয়নি। এবার আটা মাখতে হবে, 2 কেজি মতো আটা মাখতে হবে। আটা মেখে রেখে দিলেন আমার খুব রান্না করতে সুবিধা। আজ রবিবার, কালকে সোমবার, সঞ্জীবের অফিস আছে, তাড়াতাড়ি থাকে, সেজন্য আটাটা ময়দাটা মেখে রাখবো, আনাজগুলো কেটে রাখবো, অনেক কাজ। আর সন্ধ্যাবেলায় টিফিনে কি করেছি বলতো, অনেকদিন ধরেই ফলগুলো রয়ে গেছে, মানে খাবো খাবো করে আর বেলার দিকে টাইম হয় না। 12টা 12:30টার সময় ফলটা খাই, কিন্তু টাইম আর হচ্ছে না। আজকে যেমন অনেক বাজার টাজার এসছে, এই সমস্ত রান্নাবান্নি করতে করতে অনেক দেরি হয়ে গেল। তারপর 2-3 বার মোছামুছি করতে, যে সমস্ত আনাজ টাজগুলো কাটা হয় সেই সমস্ত জায়গাগুলো আবার ডেটল ফিনাইল দিয়ে না মুছলে না, ওখানে আবার আমরা খেতে বসি, অসুবিধা হয়, মানে খাওয়াটা ঠিকও নয়। এই করতে করতে ফলটা খাওয়া হচ্ছে না। তো এই একটু আগে খেলাম, সন্ধ্যেবেলায় খেলাম, যদিও সন্ধ্যেবেলা ফলটা একেবারেই ঠিক নয়, তাও খেলাম, খেয়েই মরি আর কি। তো সঞ্জীব অল্প একটু খেয়েছে, বেঁধে না, বাকি আমি খেয়ে নিলাম। এখন পর্যন্ত খেয়ে দিয়ে সব বাসন টাসন দেখো সব পড়ে রয়েছে, দেখো ওই পাশে সব বাসন টাসন পড়ে রয়েছে, কারণ ধোয়া ধুই কিছু হয় না। অন্ধকারে কি করবো, ওদিকে কারেন্ট নেই বলে কিন্তু জলটা ছিল, মানে সবার কারেন্টটা যায়নি আর কি, আমাদের ফ্রেশে হয়তো কারেন্টটা চলে গেছিলো। যাই হোক, তো সঞ্জীবকে মাংস হয়েছিল, ওই চিকেনের ঝোল আলু দিয়ে একটু মেখে দিলাম মুড়ি, ওটা দিয়ে খেয়ে নিয়েছে, কারা খেয়ে নিয়েছে, মাও শুধু মুড়ি চানাচুর খেয়ে নিয়েছে, চানাচুর আর চা করে দিলাম, চাও খেয়েছে আবার কারাও খেয়েছে। তো আমি ফল খেয়েছি, আর কিছু খাওয়া যায়নি। এখন খিদে পাচ্ছে 15টার সময়, তখন খেয়েছি, তখন 6টা 6:30 মতো হবে। হ্যাঁ, আর আমার অনেক বন্ধু আছে যারা প্রত্যেকদিন নিয়মিত কমেন্টস করো, আমার খুব ভালো লাগে। সবসময় হয়তো রিপ্লাই দেওয়া হয় না, আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দিই, হয়তো ভিডিও ছাড়ার পরেই হয়তো তোমরা কমেন্টস করো, কিন্তু সেই মুহূর্তে আমার রিপ্লাই দেওয়া হয় না। আমি হয়তো পরে একটু সময় পেলে, হাতে সময় পেলে আমি সবাইকে রিপ্লাই দিই, আমার এত ভালো লাগে। আর তোমাদের কমেন্টসের জন্য যারা ইউটিউবে আমার মতো ছোট ছোট ইউটিউবার আছো, তাদের কমেন্টসে যে কত ইন্সপায়ার করে, সেটা যারা করে তারাই বুঝতে পারে। এত ভালো লাগে, মন থেকে বলছি, এত ভালো লাগে। তো তোমরা কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম, আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, প্রণাম জানালাম। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।